লং ভিডিওতে কিন্তু প্রথম 3 মিনিট খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি রাখতে পারেন তাহলে কিন্তু লং ভিডিওটা সবাই দেখতে পারবে। আপনার ভিডিও দেখে কে কী ভাবছে, কে কী বলছে এইসব চিন্তা না করে নিজের ভিডিওতে ফোকাস দেন, নিজের ভিডিওটা সুন্দর করার চেষ্টা করুন। যখন আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও তৈরি করা শুরু করবেন তখন কিন্তু আশেপাশের মানুষ অনেক মন্তব্য করবে, আর সেই সব মন্তব্য নিয়ে যদি আপনি কাজ করাকে একদম পিছিয়ে ফেলে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো, যেটা সত্যি কথা। এখানে যদি থাকতে হয়, এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে হয় তাহলে কে কী বললো এইসব কানে না নিলেই আপনার জন্য ভালো। যদি আপনি মনে করেন আপনি সঠিক কাজ করছেন তাহলে কিন্তু কে আপনাকে কি বললো এইসব নিয়ে চিন্তা করার কোনো মানেই আসে না। কারণ হচ্ছে আপনি কিভাবে কাজ করছেন, কি কাজ করছেন সেটা সবচেয়ে বেশি আপনি নিজে জানেন। তাহলে এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি আপনি পরিচিতি লাভ করতে চান তাহলে কিন্তু আপনার নিজেকে এখানে খুব সময় দিতে হবে, আর এখানে অ্যাক্টিভ থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখান থেকে জানতে হবে আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখানে আপনার গাইডলাইন মেনে কাজ করতে হবে। ফেসবুকের কিন্তু কিছু নিজস্ব গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে সফলতা পাবেন। আপনি যদি এখানে নতুন অবস্থাতে কন্টেন্ট মনিটাইজেশন মনে করলাম আপনি পেয়ে গেলেন, কিন্তু লাভটা হবে কি আপনার যদি আপনার এখানে ভিউ না আসে? যেমন আমাদের এখানে টোটালি ভিউ নেই, অনেক ভিউ কম। আমাদের পরিবারটাকে বড় করতে হবে, পরিবারটা বড় করার জন্য কিন্তু বন্ধুত্বের হারটা বাড়িয়ে দিতে হবে। আর এখানে কেউ কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না, সে নিজে আশা করে তার সাথে সবাই বন্ধুত্ব করবে, একদমই হবে না এরকম। আপনি আগে নিজে থেকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবেন, সবাই আপনার সাথে বন্ধুত্ব করে নেবে। আস্তে আস্তে যখন আপনার পরিবারটা লাখে পরিণত হবে তখন আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফর ইউতে চলবে, আর ওই দিনটার অপেক্ষায় আপনাকে থাকতে হবে। ততদিন কিন্তু আপনাকে কাজ চালিয়ে যেতে হবে, ততদিন আপনি নিয়মিত কাজ করে যান, দেখবেন একটা সময় সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব দ্রুত এগিয়ে যেতে পারে। আর আমি বারবার বলছি যে তোমরা বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও, বন্ধুত্ব করে নাও একে অপরের সাথে। তুমি যদি ফলো না দাও কাউকে, কেউ তোমাকে ফলো করবে না। প্রতিনিয়ত চেষ্টা করবে তুমি সবাইকে ফলো দিয়ে ওইখানে রিপ্লাই কমেন্ট করে আসার জন্য। আমি তো কিছু ভিডিও তৈরি করেছি রিপ্লাই কমেন্টে তুমি বলে আসবে আমি তোমার বন্ধু হয়েছি, তুমি আমার সাথে বন্ধুত্ব করে নাও। আবার ফলো ব্যাক, ফলো টু, এইসব কমেন্ট কিন্তু করবা না। ফলো টু ফলো কমেন্ট করতে গেলে কিন্তু তোমাকে আবার রেস্ট্রিক্ট করে দেবে ফেসবুক 2 মাসের 3 মাসের জন্য। তো আমি বলবো সুন্দর করে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিবা, সবাইকে বলবা সবাই চলো বন্ধু করে নিই। আর এখানে বন্ধুত্বের যে একটা ভালোবাসার ছড়াছড়ি, তাহলে কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আর সবাই এগিয়ে যাওয়ার জন্য সঠিক গাইডলাইন মেনে কাজ করে চলে যাও, এগিয়ে যাও সামনের দিকে। আর নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যেসব পরিচিতি পাচ্ছে তাদেরকে আমি বলবো যে আপনি সফল হতে পেরেছেন, নতুন অবস্থাতেই কিন্তু সফলতা পেয়ে যাচ্ছেন। আর যারা নাকি এখনও সফলতা পাননি, কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা ধৈর্য ধরে কাজ করে যান, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এত তাড়াহুড়া করার কিছু নেই। আপনার পরিবারটা বড় হোক, ফেসবুকও আপনাকে বুঝে শুনে কন্টেন্ট মনিটাইজেশনটা দেখ, আপনিও এখান থেকে গাইডলাইনগুলো আগে মানেন আর সব কিছু জানেন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশনটা পেলে কিন্তু আপনার জন্যই ভালো। অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এটা হারিয়ে ফেলছে, কারণ রেস্ট্রিক্ট করে দিচ্ছে ফেসবুক তাদের আইডিটা যে কোনো কারণে। জানি না কাদেরটা এরকম হচ্ছে, আমার জানা মতো এখনও হয়নি, কিন্তু অনেকেই বলছে এরকম হচ্ছে। আজকে আমি কিন্তু আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমার বাড়িতে ফলের গাছগুলা, বাগানে এখানে কমলা আছে, প্রথমে দেখিয়েছিলাম আমি আম দেখিয়েছিলাম, কামরাঙ্গা দেখিয়েছিলাম। এগুলা কিন্তু আমার ছোট্ট একটা বাগান, আর এই বাগানটা আমি প্রতিনিয়তই আপনাদেরকে